মেধা এবং স্বচ্ছতার পরিবর্তে নিয়োগ হবে টাকা লেনদেনের বিনিময়ে। যে কোটা যে পথে চলে গিয়েছে, আপনাদের কমিটিও সেই পথে চলে যাবে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি চেক করে দেখুন আপনার নিজের কান জায়গা মতো আছে কিনা। একটি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠিত হবে। সেই রাষ্ট্র কায়েম করতে ব্যর্থ হলে ছাত্র সমাজ আপনাদেরকে ছেড়ে দেবে না। আমি শিক্ষামন্ত্রী মিলন সাহেবকে অনুরোধ করব, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, তরুণ ছাত্র সমাজের ম্যান্ডেটকে অস্বীকার করবেন না, না হলে আপনাদের পায়ের তলায় আর মাটি থাকবে না। আমরা বর্তমান সরকারকে বলবো যে কোটা যে পথে চলে গিয়েছে, আপনাদের কমিটিও সেই পথে চলে যাবে। আমরা এখান থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে, তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কমিটির মাধ্যমে কোনো ধরনের বাণিজ্যিকীকরণ, কোনো ধরনের ঘুষের মাধ্যমে শিক্ষকদের নিয়োগ দেওয়া চলবে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অনতিবিলম্বে অফিসিয়ালি বাতিল করতে হবে। ম্যানেজিং কমিটি, গভর্নিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষমতা তুলে দেওয়ার পায়তারা করছে। ফলশ্রুতিতে মেধা এবং স্বচ্ছতার পরিবর্তে নিয়োগ হবে টাকা লেনদেনের বিনিময়ে, নিয়োগ হবে রাজনৈতিক পরিচয় বিবেচনায়, নিয়োগ হবে মামু খালুর জোর কার কত আছে সেই বিবেচনায়। গতকালকে আমরা যখন এটা নিয়ে প্রতিবাদ জানালাম, অনলাইনে ব্যাপক হারে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালো। এরপরে আমরা দেখতে পেলাম মাননীয় শিক্ষামন্ত্রী ফেসবুকে এসে স্ট্যাটাস দিয়েছেন এইটা ছিল গুজব। আবার তিনি আজকে শুনলাম বলতেছেন আমাদের নাকি কান চিরে নিয়ে গিয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি চেক করে দেখুন আপনার নিজের কান জায়গা মতো আছে কিনা। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। গত 3 আগস্টে যে সভা হয়েছে সেই সভায় আপনি নিজে স্বয়ং উপস্থিত ছিলেন। আপনার উপস্থিতিতে, আপনার সম্মতিতে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে এনটিআরসিএ শুধুমাত্র শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়নের কাজ করবে, নিয়োগের সুপারিশ করবে না। ধারা 1-এর ক অংশে রয়েছে। এর পরবর্তীতে 1-এর গ অংশেই রয়েছে ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আপনি সেখানে নিজে উপস্থিত ছিলেন, আপনার সম্মতিতে এই সিদ্ধান্ত হয়েছে। আপনি একটা অপরাধ করার পরে যখন দেখলেন ছাত্র জনতা ফুঁসে উঠছে, আপনি ফেসবুকে এসে গুজব বলবেন, কান চিরে নিয়ে গিয়েছে বলবেন, জনগণকে আশরাফুল ভাবা বন্ধ করেন। আমরা আহ্বান জানাবো, ছাত্র দলকে আহ্বান জানাবো, যদি নামের আগে ছাত্র রাখেন, যদি মনে করেন আপনারা ছাত্র রাজনীতি করেন, যদি মনে করেন আপনারা ছাত্র সংগঠন, তাহলে ছাত্রদের পাশে দাঁড়ান। কোন সরকারের দলীয় পেট্রো বাহিনী, ক্যাডার বাহিনী হিসেবে আবির্ভাব হবেন না। আপনারা যদি আবির্ভাব হওয়ার চেষ্টা করেন, তাহলে অতীতে তাদেরকে ছাত্র সমাজ শিক্ষা দিয়েছে, সেই একই শিক্ষা, একই পরিণতি আপনাদের বরণ করতে হতে পারে। আর আমরা শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাবো, অনতি বিলম্বে এই যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, সেই সিদ্ধান্ত প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা আপনাকে দিতে হবে।